অনুষ্ঠান বাড়িতে যে ঝুরি আলু ভাজাগুলো ডাল ভাতের সাথে দেওয়া হয় না, খেতে কিন্তু সেটা দারুণ লাগে। চলো আজকে তোমাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করি। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্না করে বুড়িভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতো একদম মুচমুচে ঝুরি আলু ভাজা। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। অনুষ্ঠান বাড়ির মতো ঝুরি আলু ভাজা বানানোর জন্য এখানে আমি 3টে মাঝারি সাইজের আলু নিয়ে নিয়েছি। প্রথমে আমি আলুগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আর এখানে আমি এটা নতুন আলু নিয়েছিলাম। আর আলুগুলো দেখুন একটা একটা করে খোসা আমার ছাড়ানো হয়ে গেছে। আর সব আলুগুলোরই কিন্তু আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর খোসাগুলোকে বাদ দিয়ে শুধু আলুগুলো নিয়ে নিয়েছি। আর এখানে একটা পাত্রের মধ্যে বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। জলের মধ্যে আলুটাকে ভিজিয়ে রাখবো। আর এখানে আরও একটা পাত্রে কিন্তু আবারও বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি। এরপর আমার কাছে এরকম একটা গ্রেটার আছে। এর যে বড় গ্রেটারটা সেটা দিয়ে আলুগুলোকে গ্রেট করে নেব। একটু বড় সাইজের গ্রেটারগুলো দিয়ে গ্রেট করতে হবে। আর গ্রেট করার সময় একদিক থেকেই টানতে হবে, যেমন ওপর দিক থেকে নিচে অবধি কিন্তু আমি টানছি। ঠিক এরকমভাবেই আলুগুলোকে গ্রেট করতে হবে। আর এরকমভাবে আলু গ্রেট করার সময় আলুগুলো বেশ বড় বড় করে গ্রেট হয়, এরকমই ভালো হয়। দেখুন এই যে বেশ সুন্দরভাবে গ্রেট হয়ে যাচ্ছে। আর একইভাবে কিন্তু আমি সব আলুগুলোকেই গ্রেট করে নিয়েছি। আর এই যে জলটা, এটা কিন্তু বেশ হলুদ হলুদ মতো আছে। এটাকে আমি ভালো করে জল পাল্টে পাল্টে ডলে ডলে 3-4 বার ধুয়ে নেব, যতক্ষণ না জলটা একদম সাদা আসছে। তো আমি কিন্তু জলটাকে এরকমভাবে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়েছি। আর দেখুন এরপর কিন্তু জলটা বেশ সাদা এসে গেছে। দেখলে বুঝতেই পারছেন জলটা কিন্তু একদমই সাদা এসছে। ঠিক এতক্ষণ পর্যন্তই জলটাকে পাল্টে পাল্টে ধুতে হবে। আমি 4 থেকে 5 বার একটু বড় পাত্রে নিয়ে ধুয়ে নিয়েছিলাম। এরপর এটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে জলটাকে ছেঁকে নেব। পুরো জলটাই কিন্তু আলু থেকে খুব ভালো করে ছেঁকে নিতে হবে, যাতে আলুর মধ্যে একদমই জল না থাকে। যতদূর সম্ভব জলটা ছেঁকা যায় ততদূরই ছেঁকে নিতে হবে। তো আমি মোটামুটি 5 মিনিট মতো এরকমভাবে ঝুলিয়ে রেখেছিলাম যাতে এক্সট্রা জলটা পড়ে যায়। আর তারপর এরকম একটা কিচেন টাওয়াল নিয়ে নিয়েছি একদম সুতির, যেটা তার ওপরে এরকমভাবে আলুগুলোকে ছড়িয়ে দেব। আলুগুলোকে ছড়িয়ে দিতে হবে একদম পাতলাভাবে। আর যতটা সম্ভব জল যেন এই কাপড়ে টেনে নেয় সেভাবেই ছড়াতে হবে। আর আমার কাছে আরও একটা কিচেন টাওয়াল আছে, সেটা দিয়ে ওপর থেকে এরকমভাবে চেপে চেপে দেবো, যাতে ওপরের দিকটাও জলটা ভালোভাবে শুকিয়ে যায়। আর এরপর এরকমভাবে ছড়িয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট মতো। আপনারা চাইলে কিন্তু এটা পাখার তলায়ও রাখতে পারেন, তাহলে আরও ভালো হয়। তাহলে জলটা খুব ভালোভাবে শুকিয়ে যায়। আমি মোটামুটি 10 মিনিট মতো রেখেছিলাম। 10 মিনিট পর দেখুন এটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। আর এর গায়েতে যে জলটা ছিল সেটা কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এরপর ভাজার পালা, তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সাদা তেল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে প্রথমে একটা দুটো দিয়ে দেখে নিয়েছি, তারপর বেশ কতগুলো তুলে ওখান থেকে দিয়েছি। আর এরপর 1 থেকে 2 মিনিট এরকমভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতে রাখতে হবে। আর খুব তাড়াতাড়ি কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে। হাই ফ্লেমে 1 থেকে 1.5 মিনিট মতো এটা নেড়ে চেড়ে ভাজলেই কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখনই কিন্তু এটা ভাজা হয়ে যাবে। তো দেখলে বুঝতেই পারছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আর আমার এই ব্যাচটা ভাজা হয়ে গেছে। এরপর এই চামচটা দিয়ে তুলে তুলে এটাকে একটা ছাঁকনির মধ্যে তুলে নেব, যাতে এক্সট্রা তেলটা ঝরে যায়। তো দেখুন আমার এক ব্যাচ ভাজা হয়ে গেছে। আর এরকমভাবেই কিন্তু বাকিগুলো ভাজতে হবে। এরপর এটা তেলটা ঝরে গেলে একটা প্লেটে এটাকে আমি রেখে দেব। আর এগুলো কিন্তু একদমই মুচমুচা হয়েছে, অনুষ্ঠান বাড়িতে যেরকম হয় ঠিক সেরকমই হয়েছে। আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি। হাই ফ্লেমে দিয়ে তেলের মধ্যে অল্প কিছু পরিমাণে আলু এর মধ্যে দিয়ে দিলাম। আর তারপর নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেম হাইতে রেখে ভেজে নেব যতক্ষণ এর কালারটা চেঞ্জ হয়ে আসে। আমি একটু লালচে মতো কালারে ভেজেছিলাম, আপনারা চাইলে আরও একটু হালকা কালারে ভাজতে পারেন। তবে ভাজার সময় খেয়াল রাখতে হবে এটা কিন্তু ভাজার থেকে তুলে নেওয়ার পরও কালারটা একটু ডার্ক হবে। মানে এটা ভাজার থেকে তুলে নেওয়ার পরও এটার কুকিং প্রসেস বন্ধ হতে একটু সময় লাগবে, তাই কালারটা একটু ডার্ক হয়ে যাবে। তো দেখুন আরও একবার ভাজা হয়ে গেছে। এরপর এটাকেও আমি প্লেটে নিয়ে নিচ্ছি। আর একইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি। আর সবগুলোই কিন্তু ভেজে ভেজে এই প্লেটটার মধ্যে আমি তুলে নিয়েছি। আর শেষের ব্যাচটা কিন্তু আমি বেশ হালকা রেখেছিলাম। আর এটাও কিন্তু একদমই মুচমুচা হয়েছিল। সবগুলো ভাজা হয়ে গেছে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি 1 মুঠো পরিমাণে বাদাম। অনুষ্ঠান বাড়িতে এটা বাদামের সাথে সার্ভ করা হয়, তাই আমি 1 মুঠো মতো বাদাম 1 মিনিট মতো হাই ফ্লেমে দিয়ে তেলের মধ্যে ভেজে নিয়েছি। তারপর একইভাবে বাদামটাকেও ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নেব, তেল ছেঁকে তুলে নেব।
আর এই বাদামটাকে কিন্তু আমি ওই আলু ভাজার মধ্যে মিশিয়ে দেব। তবে আপনারা চাইলে এর সাথে কিন্তু কিছু কারি পাতাও ভেজে নিতে পারেন। শুধু মুখে চায়ের সাথে বা ডাল ভাতের সাথে এটা ভীষণ ভালো লাগে। আর এই আলু ভাজাটা তৈরি হয়ে গেছে, এতে কোনো মশলা দেওয়ার দরকার নেই। আমি সামান্য একটু লবণ দিয়ে দিয়েছিলাম, এটা আমি বিট লবণ দিয়েছিলাম। বিট লবণ দিলে এর স্বাদ অনেক বেশি ভালো হয়। এরপর হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি। এরপর আপনাদের একটু আওয়াজটা শুনিয়ে দিচ্ছি, দেখুন এটা কতটা মুচমুচা হয়েছে, দেখলেও বুঝতে পারছেন, আওয়াজটা শুনেও বুঝতে পারছেন। আর আমি এরকম একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু আপনারা কৌটোর ভরে রেখে দিতে পারেন, অনেক দিন পর্যন্ত আলু ভাজাটা ভালো থাকে। তাহলে বন্ধুরা, আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।